ভুলটা জেনেও আমরা অনেক সময় ভুল মানুষের প্রেমে পড়ে যাই। কী বললাম, ঠিক বললাম? আসসালামু আলাইকুম সবাইকে। শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তো ওখানে গিয়ে নাস্তা করব। বাহির থেকে নাস্তা আনাইছিলাম, তো নাস্তা এনে কাজের মেয়েকে নিয়ে খাচ্ছিলাম একসাথে। এরপরে ইচ্ছা করলে একটু করলা ভাজি খাই, তো করলা ভাজি বসাই দিয়েছিলাম। করলা ভাজি করে তারপরে একটু করলা ভাজি দিয়ে মাংস দিয়ে খাবো। আসলে গরু গোস্ত খেতে খেতে মুখ এমনভাবে উঠে গেছে, রুচি চলে গেছে, মানে কোনো প্রকারই রুচি আসতেছে না, যেরকমই রান্না হোক। তারপর একটু ডিম খেতে ইচ্ছা করলো, ডিমটা নিজের মতন করে রান্না করে নিলাম, ঝাল ঝাল করে। বাসায় আরও 2জন ছিল, তো দুজনের জন্যই করলাম। মোট 3জন খাবো, একটা আমি বেশি খাবো। তো এই অবস্থা। আমি একটা ভিডিও ছাড়লাম, যদি তোমাদের ভালো লাগে কমেন্ট বক্সে একটু কমেন্টস করবা আর শেয়ার করে দেবে। তো মিস হয়ে গেল, আমি ভাইরাল ভিডিওটা করে ফেলেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো শ্বশুরবাড়ি থেকে যখন বড় বোনের বাসায় যাচ্ছি, সো দরজার গেটের বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, কুকুরগুলো ওয়েট করতেছিল। তারপরে এই সিনটা আমার কাছে খুব হাস্যকর লাগে, সেই জন্য ভিডিওতে ক্যাপচার করলাম। তারপর তো বোনের বাসায় চলে আসি। আসার পরে এসে দেখি আমার বোনের সে এক্সেপশনাল রেসিপি আচারের, যেটা টক ঝাল মিষ্টি হবে। মিষ্টিটা পরিমাণ কম হয়, এক্সট্রা মিষ্টি কম দেয়, কিন্তু সত্যি কথা এই আচারটা জটিল হয় আমার বড় বোনের হাতে। সো আচারটার কিছু ক্লিপস নিলাম। এটা দেখি তোমরা বলতে পারো নাকি এখানে কত ধরনের কিছু দেওয়া আছে, কিন্তু আচারটা যে এত মজা হয় বলার বাইরে। তো যাই হোক, সবার যদি ভালো লাগে ভিডিওটা কমেন্টস দিবা। তো সন্ধ্যায় আবার ডিম সিদ্ধ খাবে, সেই জন্য অনেকগুলো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সন্ধ্যা বলতে রাতও হয়ে গেছিলো। সো ডিম সিদ্ধ হচ্ছিল, আমি পাকের ঘরে ওয়েট করতেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, কিন্তু যখন আমি ভয়েস ওভার দিতে গিয়েছি তখন ভয়েস ওভারই দিতে হয়েছে, কারণ আমি যখন কথা বলছিলাম তখন দেখি যে মানে কথাগুলো আমি যখন বলছিলাম মনে হচ্ছিল রেকর্ড হচ্ছিল না। তো যাই হোক, এদিক ওদিক তাকাচ্ছিলাম, কারণ একটু গরমও লাগতেছিল, বাইরে কিন্তু বৃষ্টি ছিল। কিন্তু তারপরেও রান্নাঘরে গেলে যখন চুলার পাড়ে দাঁড়ায় থাকি তখন কিন্তু গরমই লাগে। সেই তো ডিমগুলো সিদ্ধ হচ্ছিল, হওয়ার পরে নামাই ফেললাম। আমি আবার ডিম সিদ্ধ যখনই করি তখন একটু লবণ দিয়ে নিই। লবণ দিলে, এটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি, লবণ দিলে ডিমগুলো তাড়াতাড়ি খোলা যায়, মানে ছিলা যায় আর কি। সেই তো ডিমগুলো আমি ছিলে ফেলবো। তো একটু ম্যাসি থাকতে পারে পাকের ঘরটা, কারণ একটু ডাল পড়ে গেছিলো ফ্রিজ খোলার সময়, যদিও তোমাদের সাথে এটা শেয়ার করি নাই। তো ওই ডালগুলো ওখানে ফেলে রেখেছি, পরে ক্লিন করে নিব আর কি। তো এই তো ডিম ছিলার আরেকটা টেকনিক জানি, চামচ দিয়ে ছেলা যায়, কিন্তু না, আমি ভাবলাম যে এভাবে একটু ছিলে ফেলি তাড়াতাড়ি করে, যেহেতু আমি লবণ দিয়েছি ছিলাটা ইজি ছিল। মানে আরও যখন তুমি মানে কলের নিচে ধরবা, কলের অনেক জোর থাকবে, তখন এটা তাড়াতাড়ি ছিলে ফেলা যায়। তো এই তো ছিলে ফেললাম, দেখো না কত তাড়াতাড়ি করে। আর একটা ডিমও ফাটে নাই, অনেক সময় ডিম ফেটে যায়, কিন্তু দেখলাম একটা ডিমও ফাটে নাই, কারণ খুব সুন্দরভাবে হয়েছে। সেই তো আজকে আবার ফিল্টারের লোক আসছিল, তো ফিল্টারটাও ঠিক করে দিছে, ফিল্টারে পানি ছিল না। ওগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছিলাম, কিন্তু কথাগুলো আসে নাই। আমি ভিডিও করছি যখন আমি খেয়াল করি নাই। সো যাই হোক, তোমরা বিকালের নাস্তায় কে কী খাও এটা জানাবা। ইদানিং সবাই দেখি ডিম সিদ্ধটাই বেশি প্রেফার করে, তাই ডিম সিদ্ধটাই খাচ্ছে সবাই। এই সবার একটা একটা করে ডিম রাতে সবাই খাবে, ছিলে ফেললাম সবগুলো একসাথে। তো এখন বড় বোনের মেয়েটা বলল যে খালামণি একটা ডিম খাবো, আপনি ছিলে নিয়ে আসেন। তো আমি ভাবলাম যে ছিলে আমি একটা খাই। সো এই জন্য, আর ওখানে আমি গোলমরিচও খুঁজতেছিলাম, গোলমরিচ পাচ্ছিলাম না, তো আমি ভাবলাম কেটে লবণ দিয়ে নিয়ে যাই। তো কী অবস্থা তোমাদের সবার? আমি আসলে নতুন করে ভিডিও করছি, খুব ভালো লাগে ভিডিওগুলো করতে, তোমাদের সাথে ঘরের কিছু শেয়ার করতে। তোমাদের যদি ভালো লাগে 1-2টা কমেন্টস করতে পারো, শেয়ার করতে পারো, আরও নতুন নতুন কিছু দেখাবো, আমার লাইফে কী করি না করি শেয়ার করব তোমাদের সাথে। তোমরাও তোমাদের একটু একটু করে কমেন্টস দিতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে।